ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই তেতে রয়েছে শিল্পাঞ্চল। দুর্গাপুর বাজার এলাকায় নির্বাচনী বিধি বলবৎ করতে গিয়ে আক্রান্ত হন কমিশনের কর্মীরা। আর এই ঘটনাতেই প্রশাসন স্পষ্ট বার্তা দিল, দায়িত্বে বাধা দিলে কাউকে রেয়াত নয়। পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে তারা কোনো আপোষ করবেন না। ধৃতদের পুলিশে হেফাজতে নিয়ে এই ঘটনা নেপথ্যে আর কারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সকাল থেকে এলাকায় থমথমে ভাব থাকলেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সাধারণ মানুষের মনে সাহস যোগাচ্ছে। দুর্গাপুর বাজারে নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলার ঘটনায় এবার কড়া অ্যাকশনে প্রশাসন। খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি ডক্টর পূনম কুমার নিজে ময়দানে নেমেছেন। 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে 3 অভিযুক্ত। অশান্তি রুখতে কড়া অবস্থানে পুলিশ কমিশনার ডক্টর পূনম কুমার। ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 3 অভিযুক্ত। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিজেপি লোকেরা করেছে, নোংরা রাজনীতি করছে। আমাদের দীর্ঘদিন দেয়াল লিখছিলাম, সেই দেয়ালটাকে ওরা মুছে দিল। আমার দেয়ালটাকে তাই আমরা বলতে যাই আমার সঙ্গে উল্টো আমরা ঝুঁকি করেছি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। তৃণমূল প্রার্থী কবিরত্ব সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। কবিরত্ব বলেন যে দেওয়াল নিয়ে এত বিতর্ক সেটি ব্যক্তিগত মালিকানাধীন। আমরা মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লিখন করছিলাম, কিন্তু নির্বাচন কমিশন এখন বিজেপির হয়ে কাজ করছে। জন্য হয়েছে এটা, তার বিল্ডিংয়ের পারমিশন আছে বাড়িওয়ালার, এটা তো গভর্নমেন্টের বিল্ডিং নয়, এটা তো রেন্টেড বিল্ডিং। সে বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা লিখছি। কমিশন আমাদেরকে নোটিশ দেবে যে তোমরা এটা করো, নইলে আমরা এটা করতে পারি। কিন্তু কিছুই না, কিছু বিরোধী পক্ষের লোকজনকে নিয়ে এসে যদি তারা এরকম আক্রমণাত্মক ভূমিকা নেয়, সেটা অবাঞ্ছন। বিজেপির লোককে নিয়ে কি করে আসে একটা নির্বাচন কমিশনের লোক? তৃণমূল দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, তাই সরকারি কর্মীদেরই মারধর করছে। পাল্টা প্রতিক্রিয়ায় ঝাঁঝালো সুর বিজেপি প্রার্থী লক্ষণ গড়ুইয়ের বক্তব্যে। কাকে জজ করবে, জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। কিন্তু এই ভয় দেখিয়ে ওই কিছু মাফিয়াকে, কিছু ক্রিমিনালকে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছু মাফিয়া, কিছু ক্রিমিনাল, আপনার সঙ্গে তৃণমূলের কেউ নেই। আপাতত এলাকা থমথমে থাকলেও পুলিশি পহরা বাড়ানো হয়েছে। আদালতের নির্দেশের পর পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে সকলের। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।